नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। सनातन के सेवक তার এখানে জ্যাক খোলা বুঝবে আরে এখানে একটু অন্যমনস্ক মানুষ গুড মর্নিং দা গুড মর্নিং দাদা গুড মর্নিং বন্ধ 3 ঘন্টা রেলওয়ে বন্ধ, পুরো যোগাযোগ বন্ধ। আমিও 5 ঘন্টা আটকে ছিলাম ওখানে ফরাক্কাতে নদীর ওপাশে। আর যখন ঠান্ডা হয় পুলিশ আসতে দেয়নি, কিন্তু আমি এসেছি, দেখতে চেয়েছিলাম যে কী হচ্ছে ওখানে। আমি রাত 9টার পরে যখন বেরোই ফরাক্কা থেকে 10টার সময় আসি ওখান থেকে, ডাকবাংলার মোড়, ধুলিয়ান, সাজির মোড় পার হচ্ছি, চারিদিকে গাড়ি জ্বলছে, রাস্তার ধারে আগুন জ্বলছে, দোকান ভেঙে দেওয়া হয়েছে, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি। কিছু পুলিশ আর বিএসএফ টহল দিচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখলে কোন হিন্দু ওখানে থাকবে? সরকারও তাদের সহযোগিতা করছে যাতে হিন্দুরা পালাতে না পারে, কারণ ওখানে অ্যাম্বুলেন্সকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা প্রি প্ল্যান্ড, যাতে আহত হলে হিন্দুরা বা মারা গেলে তাকে হসপিটালে নিয়ে যেতে না পারা যায়, তাই ওখানে আগেই অ্যাম্বুলেন্সটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে ধুলিয়ানে যে সিপিএম তো নিজেদের সো কল্ড ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দল বলে দাবি করে, ধুলিয়ানে যে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে, বাবা ছেলে দুজনেই সিপিএম করতো। দেখুন, এই সিপিএমকে আজকে লোকে মালদাহের ক্যাম্প থেকে মহিলারা বলছেন যে ইজ্জত দিলে তাহলেই স্বামী সন্তানের জীবন বাঁচবে। কোথায় দাঁড়িয়ে আছেন এখানকার বাংলার মহিলারা? দেখুন, এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে, হিন্দুদের ঘরছাড়া করে তাদের সম্পত্তি দখল করা। আপনি বাংলাদেশে দেখুন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে হয় ধর্ম ছাড়ো না হয় দেশ ছাড়ো। পশ্চিমবাংলায় তাই হচ্ছে, মুর্শিদাবাদে মালদা হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা এই যে লুঙ্গি পরে নেয় তাহলে ওখানে থাকবে, নাহলে থাকবে না। তো একদিকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করে সম্পত্তি দখল হচ্ছে, আর একদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে আর ইসলাম, হয় ইসলামে এসো আর নাহলে সম্পত্তি দাও, ইজ্জত দাও। তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয়েছে। তো হিন্দুরা লড়াই করছে ওখানে, কিন্তু এমন জায়গায় আছে ওরা, একা লড়াই করা সম্ভব নয়। আর সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব। বিএসএফ নেমেছে, বিএসএফ তো আর গলি গলি চেনে না, তাদের কাজ নয় ওটা জানার। তাকে গাইড করার কথা পুলিশ, পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে না। বহু জায়গা থেকে ফোন আসছে, আমরাও পাঠাচ্ছি নাম, কিন্তু সেখানে বিএসএফ পৌঁছতে পারছে না, কারণ পুলিশ তাকে গাইড করছে না। দ্বিতীয় দিন সকালে যখন আবার সন্ত্রাস শুরু হয়, তখন তারা ব্যারাকে ছিলেন বিএসএফের লোকেরা, কিন্তু তাদেরকে পুলিশ অনুমতিও দেয়নি, সঙ্গে নিয়েও যায়নি। তাই চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এবং 2টো মার্ডার হয়েছে। ভোটের আগে যে এই পরিস্থিতি, তাতে কি মনে হচ্ছে রাষ্ট্রপতি? দেশভাগের পর আর কোনোদিন কখনো এইভাবে পশ্চিমবঙ্গের ওপর থেকে এক জায়গার মানুষকে আপনি অন্য জায়গায় শিফট হতে দেখেছেন প্রাণের ভয়? এটা কাশ্মীরে হয়েছিল। কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে। আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক যাই হোক, দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীরে এক সময় ছিল। আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবাংলা, এটা ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায়। এটা অভিনব। আর ভারতবর্ষে এটা আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই, সুপ্রিম কোর্ট চলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই? এটা এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না, দেশের নাগরিকরা যেখানে সেফ নাই। হ্যাঁ, কিন্তু উনি তো দেশের আইন মানবেন না বলেই দিয়েছেন, কারণ উনি বলেছেন এই রাজ্যে উনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আইন চালু হতে দেবেন না। উনি তাহলে উনি তো অনেক কিছুই বলেছেন। উনি বলেছিলেন সিএ লাগু হতে দেবেন না, কি করতে পেরেছেন? উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার। আমরা ডিমনিটাইজেশন হতে দেবো না, আমরা 370 ধারা হতে দেবো না, হাঁটাতে দেবো না, 3 তালাক হাঁটাতে দেবো না, সব বলেছেন উনি। এখনও সেই কথাই বলে। ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। ওনার পার্টিতে ওনার কথা চলে না, ওনার সরকারে ওনার কথা চলে না। কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে, সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে, মন্দির ভাঙছে, মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি করছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটাই যদি চলতে থাকে, সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রাজীব কুমার তো আজ সাম্প্রতিক ঘটনাগুলোকে ইগনোর করছেন, আনদেখা করছেন, করে বলছেন সব পিসফুল। সে তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। देखते रहिए द हिंद 24 न्यूज।